আরে মোরো আরে মোরো রাধে জমনি মনি
মোরা লুটায় ধরণী ধরণী বলিহারি যাই গো বলিহারি যাই গো বলিহারি যাই গো বলিহারি যাই আমার ওরা ভাবি লাসে বলিহারি যাই আমার পুরা ভাব বিলাসে বলিহারি যাই গো ওরা ভাবি লাসে বলিহারি আমার পুরা ভাব বিলাসে বলিহারি যাই তুলনা হয় না তুলনা হয় না তুলনা হয় না তুলনা হয় না দণ্ডে দণ্ডে নব ভাবের হৃদয় তুলনা হয় দণ্ডে দণ্ডে নব ভাবের হৃদয় তুলনা হয় না দণ্ডে নব ভাবের হৃদয় তুলনা হয় দণ্ডে না দণ্ডে নব ভাবের দণ্ডে দণ্ডে নয় ফলে ফলে দণ্ডে দণ্ডে ভাবে দণ্ডে নয় বলে বলে দণ্ডে দণ্ডে নয় বলে বলে দণ্ডে দণ্ডে নয় বলে বলে দণ্ডে দণ্ডে নয় বলে বলে তুলনা হয় না ওগো হানাথ হানাথ বলি মোরা লুটায় ধরণী ধরণী গো লুটায় ধরণী যিনি কলিযুগ পাবন অবতার তিনি হলেন আমার গোড়া অবতার। শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। এই দুই এবে আমার চৈতন্য গোসাই রাধার ভাব কান্তি আস্বাদিতে দুহে মিলে হইলা একোঠায়। তাহলে রাধা কৃষ্ণ আত্মা একটা দেহ হলো দুটো, এমনটা কখনো হয় না যে আত্মা একটা আর দেহ দুটো? কেন এরকম হলো? কারণ রাধারানী আমার তিনি ভগবানের বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়েছে। রাধারানীর আবির্ভাব হয়েছে আমার ভগবানের বাম অঙ্গ থেকে, কারণ রাধারানী হলেন সচ্চিদানন্দময়ী ভগবান শ্রীকৃষ্ণের আনন্দিনী শক্তি। ভগবান হচ্ছেন ভগবান, রাধারানী হচ্ছেন ভগবানের আনন্দিনী শক্তি। তা ভগবান যখন নররূপে লীলা করতে এলেন, যখন মনস্থির করলেন যে নররূপে লীলা করবেন, প্রত্যেকটি লীলাই বলুন আর খেলাই বলুন একা একা তো সম্ভব নয়, সঙ্গে আরেকজন চাই। খেলা খেলতে গেলেও কাউকে লাগবে, লীলা করতে গেলেও কাউকে লাগবে। তা ভগবানের লীলার যিনি সহকারিণী হবেন তিনি তো আর আমাদের মতো সাধারণ কেউ হতে পারে না। তাই ভগবান কি করলেন না নিজের বাম অঙ্গ থেকেই আবির্ভাব ঘটালেন শ্রীমতী রাধা ঠাকুরানী, যার জন্য আত্মা হলো একটা, দেহ হলো দুটো। দাপর যুগে নররূপে লীলা করলেন। লীলা করার পরও তার তিনটি প্রশ্নের উত্তর জানা হলো না। তিনটি প্রশ্ন কি কি? শ্রী রাধায়া প্রাণায়া মহিমা, রাধারানীর প্রেমের মহিমাটা কেন? আর স্বাদ যেন অদ্ভুত মাধুরীমা, ভগবান শ্রীকৃষ্ণ নিজে কতটা মাধুর্যময়। সৌখম সমাধান ভবত, সৌখম মানে সুখ। রাধারানী যে আমার গোবিন্দকে ভালোবাসে, ভক্তরা যে ভগবানকে ভালোবাসে, হা কৃষ্ণ বলে কাঁদে, এই ভালোবেসে কেঁদে কি সুখ? এই তিনটি প্রশ্নের উত্তর জানার জন্য ভগবান আমার মনে মনে ভাবছি কি, ভাবিয়া দেখিনু মনে শ্রীরাধার স্বরূপ বিনে এ বাসনা পূরণ হইবার নয়। তাই রাধার উপকান্তি ধরি শ্রীরাধারে গুরু করি, নদিয়ার মাঝে হইব উদয় নিতাই। ভগবান আমার মনে মনে ভাবলেন যে রাধারানীর প্রেমটা কেমন, ভক্তের প্রেমটা কেমন, ভক্ত আমায় কেন ভালোবাসে, এটা যদি জানতে হয় আমাকে ভগবান সেজে বসে থাকলে হবে না, তাহলে আমাকে ভক্ত হতে হবে। যতক্ষণ না আমি ভক্ত হব ততক্ষণ আমি বুঝতে পারবো না ভক্তের প্রেমটা কেন, আমি নিজে কতটা মাধুর্যময়, আর আমাকে ভালোবেসে হা কৃষ্ণ বলে কেঁদে ভক্ত কি সুখ পায়।
তাই ভগবান আমার এই কলিযুগে ভক্ত হয়ে এলেন। নদিয়া নবদ্বীপের মাঝে সুরধনী গঙ্গার তীর সচিমায়ের গর্ভরূপী সমুদ্রের মাঝে শাস্ত্র কলম দিলেন, ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। বললেন ধন্য কলিযুগ ধন্য। ধন্য কি না কলিযুগ, একবার নয় দুবার ধন্য বললেন। তাহলে সত্যতে না দাপরেও তো ভগবান এসছে, সত্যতে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কিন্তু ওই তিন যুগকে ধন্য বলছে না। এই কলিযুগ, যে কলিযুগ পাপে ভরা, সেই কলিযুগকে ভগবান, কলিযুগকে মহাজন বলছেন ধন্য। কেন ধন্য না অবতীর্ণ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। এই কলিযুগ হলো পাপে ভরা, কিন্তু ভরা হলে কি হবে মা? ধন্য এই কলিযুগ, আর ধন্য কলিহত জীব যারা আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতো মানুষকে তারা কাছে পেয়েছিলেন, যিনি ভক্ত হয়ে ভক্তের মাঝে এসেছিলেন, ভগবানের নামটা করে, ভগবানকে ভালোবেসে, ভগবানের নামে কেঁদে কি সুখ, সেই সুখটা আস্বাদন করবেন বলে কলিযুগের দাঁড়ে দাঁড়ে হরি নাম প্রেম বিতরণ করলেন, সাধন ভজনকে সহজ সরল করে দিলেন। সত্যযুগে ছিল ধ্যান তপস্যাতে, তাই যাগযজ্ঞ, দাপরে পূজা অর্চনা, কলিতে কোনো কিছু রাখলেন না, শুধু মধুমাখা হরি নাম, 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহামন্ত্র হরি নাম দিলেন, বললেন সত্যত্রেতা দাপর তিন যুগের পরমার্থ লাভ হবে শুধুমাত্র এই মহামন্ত্র নাম জপ করলে। তা মহাপ্রভু যে কলিহত জীবকে উদ্ধার করার জন্য এলেন, এত সহজ সরল সাধন ভজন করে দিলেন, তারপরেও কি কলিযুগ, কলির জীব উদ্ধার হলো? ভগবান শ্রীকৃষ্ণের 56 কোটি যদু বংশ। বলাইকে বলরামকে বলছে, দাদা একদিন আমার এই 56 কোটি যদুবংশ শেষ হয়ে যাবে, একদিন আমি চলে যাব, তুমিও চলে যাবে, এই দাপর যুগও থাকবে না। তবে দাদা এই 56 কোটি যদুবংশ কেন শেষ হবে, কেন প্রভাসকে উদ্ধার করতে হবে, আজ আমি তোমাকে বলছি শোনো। ভগবান শ্রীকৃষ্ণের ছোট ছেলে, যার নাম ছিল শাম্ব, এই শাম্ব এতটাই সুন্দর ছিল, দূর থেকে হঠাৎ করে দেখলে মনে হতো যেন কৃষ্ণই দাঁড়িয়ে আছে। তা শাম্ব কি করেছে, তার বাকি দাদাদের নিয়ে পেটের মধ্যে একটা কড়াই বেঁধে মুনি ঋষিদের কাছে গেছে। মুনি ঋষিদের কাছে গিয়ে তাদেরকে বলছে, আচ্ছা আপনারা তো ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু বলতে পারেন, বলুন তো এর পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে? মুনি ঋষিরা বলছে, তোরা এখান থেকে যা, আমাকে বিরক্ত করিস। আবার বলছে, বলুন না এর পেটের মধ্যে পুত্র আছে না কন্যা আছে? মুনি ঋষিরা বিরক্ত হয়ে রেগে গিয়ে বললেন যে, তোরা যখন আমাদের সাধন ভজনে বাধা দিলি, তখন তোরা কান খুলে শুনে রাখ, এর পেটের মধ্যে ছেলেই থাক মেয়েই থাক আর যাই থাক না কেন, সেই থেকেই এই যদু বংশ, 56 কোটি যদু বংশ শেষ হবে। বদন মলিন করে সবাই মিলে ফিরে এলো। শাম্ব প্রথমে তার পিতা অর্থাৎ কৃষ্ণকে জানায়নি, অবশেষে সেই দিন এলো মুনি ঋষিদের সেই অভিশাপ পূর্ণ হলো। শাম্ব একটা ভূষণের জন্ম দিলেন, সেটাকে নিয়ে যখন কৃষ্ণের কাছে এসছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এক কাজ করো, নদীর পাড়ে গিয়ে এটাকে ঘষো, এটা ঘষলে কি হবে, এর মধ্যে থেকে ফেনা বেরোবে, আর এর থেকেই নলখাকড়া গাছ হবে, আর সেই নলখাকড়া গাছ যাকে ছুঁড়ে মারা হবে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। সেটা ঘষতে ঘষতে চারিদিকে ফেনা হয়ে গেল, সেই ফেনা থেকে নলখাকড়া গাছ হলো, আর একটুখানি আছে যেটা ঘষা যাচ্ছে না,
সেটা নিয়ে শাম্ব যখন আবার শ্রীকৃষ্ণের কাছে এলে তখন শ্রীকৃষ্ণ বললে যে এই ছোট্ট থালাটা জলের মধ্যে ফেলে দাও, ওইটা একটা মাছ খাবে, আর সেই মাছটাকে এক ধীবর ধরবে, সেই ধীবরের হাতেই 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। এই ধীবর আর কেউ নয়, ত্রেতা যুগে বালিপুত্র অম্ব। যখন রামচন্দ্র তিনি যখন সুগ্রীবের হয়ে বালির সঙ্গে যুদ্ধ করছে, যে কিষ্কিন্ধার রাজা বালি নয় সুগ্রীব হবে, কিছুতেই যখন বালি সুগ্রীব যুদ্ধে সুগ্রীব জিততে পারছে না বালির কাছে, তখন ভগবান আমার গাছের আড়াল থেকে তীর বিদ্ধ করে বালিকে হত্যা করেছে। আর সেটা দেখেছিল বালিপুত্র অম্ব। তখন সেই অম্ব দেশে ভগবানের চরণ ধরে ভগবানকে প্রশ্ন করেছিল, তুমি তো ভগবান, ভগবান হয়ে তুমি অপরাধ কেন করলে? কেন মিথ্যা ভাবে, অন্যায় ভাবে গাছের আড়াল থেকে এইভাবে আমার পিতাকে তুমি হত্যা করলে? ভগবান